করা শুরু করবেন। আর জুমার রাত, বৃহস্পতিবার সন্ধ্যা সূর্য যখন ডুবে যায় তখন থেকে জুমার দিন এবং রাতের গণনা শুরু হয়, কারণ হিজরি এবং চান্দ্রবর্ষ অনুপাতে দিন শুরু হয় সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে। অতএব শুক্রবার বা জুমাবার বলতে আমরা যে বারকে বুঝাই, এটা মূলত শুরু হয় হলো বৃহস্পতিবার সন্ধ্যা হওয়ার পর থেকে। অতএব আমরা সবাই এখন জুমাবারের মধ্যেই আছি। কোন বারের মধ্যে আছি? জুমাবারের মধ্যেই আছি। এই রাতটা জুমার রাত, আর বৃহস্পতিবার রাতটা হলো আগের রাত, অর্থাৎ বুধবার দিবাগত রাত, ওটা হলো বৃহস্পতিবার রাত। আর বৃহস্পতিবার দিবাগত রাত এটা হলো মূলত কোন রাত? শুক্রবারের রাত, জুমাবারের রাত। বিদায় জুমাবারের মধ্যে আমরা প্রবেশ করে গেছি। সেজন্য জুমাবার উপলক্ষে, শুক্রবার উপলক্ষে কোরআন এবং সুন্নাহর আলোকে 14টি আমলের কথা ইনশাআল্লাহ আমরা শেয়ার করব, যে আমলগুলো একজন মুসলিম হিসাবে আমাদের প্রত্যেকের প্রতি সপ্তাহে জুমাবারকে কেন্দ্র করে করা উচিত। এই আমলগুলোর ভিতরে সর্বপ্রথম আমল হলো জুমাবারের মূল আমল, যে আমলকে কেন্দ্র করে পুরো বারের শ্রেষ্ঠত্ব নির্ধারিত, সে আমল অর্থাৎ জুমার সালাত আদায় করা, জুমার নামাজ পড়া। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা জুমআ নামে একটা সূরা আলাদা নাযিল করেছেন। কত গুরুত্বপূর্ণ এই দিন, যে এই দিনের নামে আলাদা সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন। জুমার দিন, এই দিনটা আল্লাহর কাছে এত গুরুত্বপূর্ণ যে এই দিন সম্পর্কে, এই দিনের যে জুমার যে নামাজ, এই নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারিমে শুধুমাত্র একটা আয়াত নাযিল করেন না, গোটা একটা সূরা, আস্ত একটা সূরা নাযিল করেছেন। সূরার নামই দিয়েছেন সূরাতুল জুমআ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ সেখানে বলেছেন, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিন যখন আযান দেয়া হবে, জুমার প্রতি যখন মুয়াজ্জিন আহ্বান করবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন আল্লাহর জিকিরের দিকে তোমরা দৌড়াও। ওয়াদারুল বাই', বেচা কিনা, ব্যবসা বাণিজ্য সব রেখে দাও এবং আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাও। জুমার সালাতের গুরুত্ব এত বেশি যে এই নামাজে যাওয়ার ব্যাপারে আলাদা করে স্পষ্ট করে নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন, অথচ 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে এত ডিটেইল, এত বিস্তারিত আলোচনা কোরআনে আল্লাহ তাআলা করেন নাই। আল্লাহ তাআলা কোরআনে সংক্ষেপে বলেছেন, তার বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে। তো জুমার নামাজের গুরুত্ব এত বেশি। মোহতারাম হাজরিন, একটি হাদিসে বর্ণিত হয়েছে, যদি কেউ পর পর 3 জুমা ত্যাগ করে, জুমার নামাজ না পড়ে, তার অন্তরে মোহর মেরে দেওয়া হয়। ভয়ঙ্কর একটা ব্যাপার। এই অন্তর হেদায়েত কবুলের জন্য অনুপযুক্ত হয়ে যায়। তবে আল্লাহ রাব্বুল আলামিন কারোর প্রতি অনুগ্রহ করলে, তিনি যদি তাওবায়ে নাসুহা করেন, আল্লাহ রাব্বুল আলামিন সে মোহর তুলে তাকে হেদায়েত দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের সেটি একান্ত ইচ্ছাধীন বিষয়। কিন্তু সাধারণত যদি 3 জুমা পর পর কেউ পরিহার করে, ত্যাগ করে, না পড়ে, তাহলে তার জন্য সতর্কবার্তা আছে। এই জন্য ইমানদারের কাছে ফরজ নামাজের মধ্যে অন্য সব সাধারণ ওয়াক্তের চাইতে জুমার নামাজের গুরুত্ব অনেক বেশি। তাহলে জুমার দিনের প্রধান আমল হলো জুমার নামাজ আদায় করা। এই জুমার নামাজের জন্য আমরা কখন যাব? খুতবার সময় না জামাত দাঁড়াইলে? শেষ রাকাত পাইলেও তো জামাত পাওয়া হয়ে যাবে, জুমা পাওয়া হয়ে যাবে না? অতএব শেষ রাকাত ধরতে পারলেই তো চলে। আমরা বেশিরভাগ মুসল্লি তো সে কাজই করি, তাই না? অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলে দিয়েছেন, ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ, জুমার দিন যখন নামাজের জন্য আযান দেওয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে, আল্লাহর ঘরের দিকে, ইবাদতের দিকে, জুমার নামাজের দিকে দৌড়াতে থাকো, চলে যাও। দৌড়ানো বলতে আক্ষরিক অর্থে দৌড়ে দৌড়ে যাওয়া নয়, মানে তাড়াহুড়া করে অন্য সব কাজ রেখে গুরুত্বের সাথে সেখানে চলে যাও। ওয়াদারুল বাই', দুনিয়ার সব কাজ কাম রেখে দাও। এই জন্য জুমার এই আযানের পর কেনা বেচা করা এবং দুনিয়াবি অন্যান্য কাজ করা, এগুলো জায়েজ নাই। প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য যাদের উপরে জুমা ফরজ, তাদের উপরে ওয়াজিব হলো, আবশ্যক হলো, কর্তব্য হলো জুমার আযানের সঙ্গে সঙ্গে সব কাজ কাম ফেলে চলে যাওয়া। আমরা অনেকে চিন্তা করি আযানের পরে চলে যাব, আমাদের কাজ কি, ডিউটি কি?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন মসজিদে আগে আগে যাওয়ার ব্যাপারে উৎসাহ দিতেন। আপনি সেখানে বসে ইবাদত বন্দি করবেন। আমরা কাজ খুঁজে পাই না যে কি করব। হুজুর ওয়াজ করলে, খুতবা দিলে সেটা শুনি, এছাড়া আমরা নিজেরা কোনো কাজ খুঁজে পাই না। আরব দেশগুলোর দৃশ্য দেখবেন, ইউটিউবে দেখতে পারেন, যারা গিয়েছেন তারা দেখবেন। তারা সকাল 10টা থেকে 9:30 থেকে মসজিদে চলে আসে এবং এসে সবার হাতে হাতে কোরআন থাকে। সবাই কোরআন তেলাওয়াত করে, নফল সালাত, নফল নামাজ আদায় করে, দুরূদ শরীফ পড়ে, জিকির আজকার করে, জুমার দিন অন্যান্য আমলগুলো করে। এই দিনটা সপ্তাহের শ্রেষ্ঠ দিন, সাইয়্যিদুল আইয়াম। সপ্তাহের মধ্যে যত দিন আছে এর মধ্যে সবচেয়ে সেরা শ্রেষ্ঠ দিন হলো এই দিনটা। এই জন্য জুমার নামাজ জন্য আগে আগে যাওয়া, এটা হলো জুমার দিনের প্রথম আমল। নাম্বার 2, জুমার দিনের ফজরের নামাজ বিশেষভাবে জামাতের সাথে পড়ার চেষ্টা করা। এমনিতে সপ্তাহের যে কোনো দিনের 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হলো ফজর এবং আসর। ফজর এবং আসর। ফজরের নামাজের গুরুত্ব এবং মর্যাদা অনেক বেশি। বিভিন্ন হাদিসের আলোকে ফজর নামাজের প্রায় 10টি ফজিলত এবং গুরুত্বের কথা আমরা জানি। 10টি বিশেষ ফজিলত আছে যেগুলো অন্য কোনো নামাজের নাই, ফজরের নামাজের আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য বলেছেন, ফজরের নামাজের জন্য অন্ধকার উপেক্ষা করে যারা মসজিদের দিকে চলে যায়, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানের ভয়াবহ অন্ধকারে তাদের আলোর ব্যবস্থা করবেন। ফজরের নামাজ জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ। এই ফজরের নামাজের মধ্যে আবার সবচেয়ে শ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ ফজর নামাজ হলো জুমার দিনের ফজরের নামাজ, শুক্রবারের ফজরের নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস মুস্তাদরাক হাকিমে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন যে আফদালুস সালাওয়াতি ইনদাল্লাহ, আল্লাহর কাছে দুনিয়ার যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হলো সালাতুল জুমআতি ইয়াউমাল সালাতুল ফজর ইয়াউমাল জুমআতি মাআল জামাআ। জুমার দিনে জামাতের সাথে পুরুষরা ফজরের নামাজ পড়লে এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ। একটা জিনিস আপনারা খেয়াল করেন, হাদিসে যেটাকে সবচেয়ে শ্রেষ্ঠ বলা হয়, কোরআন যেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, ওইটাই দেখবেন আমাদের দ্বারা করাটা সবচেয়ে কঠিন হয়ে যায়। কারণ এখানে একটা লড়াই চলে, এই লড়াইটা আমরা নিজেরা অনেক সময় অনুভব করি না, বুঝতে পারি না। লড়াইটা হলো ইবলিসের সাথে আমাদের। ইবলিস জানে এই হাদিসটা, আপনি না জানলে কি হবে? ইবলিস জানে যে জুমার দিনের ফজরটা পড়ে ফেললে ও অনেক আগে যাবে জান্নাতের দিকে। এই জন্য অন্য 2-4 দিন 5 দিন যদি ফজর পড়েও পড়ুক, অন্তত যেভাবে হোক জুমার দিনের ফজরটা ওরে মিস করাইতে হবে। এই জন্য দেখবেন শুক্রবার রাতে দেখবেন একজন 5 ওয়াক্ত নামাজি মানুষও দেখবেন শুইতে শুইতে 12টা, 1টা, 2টা, 3টা বাজায় দেয়। কারণ শয়তান তারে বুঝায়। কিভাবে বুঝায় আমি দেখাই। শয়তান বলে, আরে আজকের রাতটা তো ফ্রি নাইট, কারণ আগামীকাল কোনো ডিউটি নেই, শুক্রবার ছুটি, বাচ্চাদের স্কুল বন্ধ, মাদ্রাসা বন্ধ, মহিলা নাই কাজের, তোমার দোকান খোলার ব্যস্ততা কম, তোমার ব্যবসা বাণিজ্যের ব্যস্ততা ঝামেলা কম, শুক্রবার সকালবেলা চাকরি বাকরির ঝামেলা নাই। তো আজকের রাতটা একটু রিল্যাক্সের সাথে আস্তে ধীরে শো, আড্ডা ফাড্ডা মারো, টেলিভিশন, টক শো, নাটক, সিনেমা টুকটাক দেখো, মোবাইলে, ইউটিউবে, ফেসবুকে একটু সময় কাটাও, সারা সপ্তাহে তো ব্যস্ত থাকো। এগুলো করতে করতে দেখবেন বৃহস্পতিবারে অনেক দেরিতে মানুষ ঘুমায়। এর ধান্দা কি ইবলিসের? যে যত দেরিতে শোবে ফজর নামাজ পড়া তত কঠিন। অন্য কোনদিন ইবলিস আপনাকে এত গাছটা তশকিল করবে না, এত বুঝাবে না, যত বুঝাবে বৃহস্পতিবার রাতে। মুহতারাম হাজিরিন, তাহলে জুমার দিনের দ্বিতীয় আমল হলো এই দিনের ফজরের নামাজটাকে অন্য সপ্তাহের যে কোনো ফজরের চাইতে গুরুত্বপূর্ণ মনে করি কোনোভাবে এই দিনের ফজরের জামাত মিস হতে দেওয়া। আপনি খেয়াল করে দেখেন, আপনার মসজিদে সপ্তাহের অন্য যে কোনো দিনের চাইতে জুমার দিনে দেখবেন মুসল্লির পরিমাণ কম থাকে। একই কথা ঈদের দিনের জন্য প্রযোজ্য। ঈদের দিনের যে সুন্নাত আছে, সুন্নাত গুলোর ভিতরে একটা গুরুত্বপূর্ণ সুন্নাত হলো ঈদের দিন আগে আগে ঘুম থেকে উঠা, ফজর নামাজে হাজির হওয়া। আপনি দেখেন ঈদের দিন ফজর নামাজে মুসল্লি সারা বছরের সবচেয়ে কম থাকে মসজিদ।
কারণ হাদিস আপনি না জানলে কি ইবলিসে ঠিকই জানে, এই জন্য আপনারা হাজির হইতে দেয় না। ভাইরা আমার, চ্যালেঞ্জ নিতে হবে। এই জন্য জুমার দিনের ফজর নামাজ এর জামাত পুরুষ কখনো মিস করবে না। চেষ্টা করবো না ইনশাআল্লাহ। আমার রব সবচেয়ে বেশি খুশি হবেন। আমার আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ, আফদালুস সালাওয়াত ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হলো জুমার দিনের পুরুষদের জন্য ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। মিস করা যাবে না ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? চ্যালেঞ্জ নিতে হবে। জুমার দিনের 3 নম্বর আমল হলো জুমার দিনের ফজরের যে নামাজ, এই ফজরের নামাজের কেরাতটা হবে অনেক লম্বা। প্রথম রাকাতে সূরা সাজদা তেলাওয়াত হবে, আর দ্বিতীয় রাকাতে সূরা তাহার তেলাওয়াত হবে। বুখারী মুসলিমের যে বর্ণনা করেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের ফরজ নামাজে, ফজরের জুমার দিন ফজরের নামাজে, ফজরের ফরজ সালাতে তিনি ইমামতি করতেন, এই দুইটা সূরা পড়তেন। এই দুইটা সূরা দিয়ে নামাজ পড়লে মিনিমাম 20-30 মিনিট সময় লাগবে। আমাদের দেশে এত লম্বা সময় ধরে ফজর নামাজ পড়ানো হয়, কোন ইমাম সাহেব পড়ায়, এই বেচারার কপালে দুর্গতি আছে। ঠিক না বেঠিক? কারণ মানুষ জানে না। আপনারা মক্কা মদিনার ফজর নামাজ লাইভ ব্রডকাস্ট অথবা ইউটিউবে যদি দেখেন, বা আল্লাহ যাদেরকে যাওয়ার তৌফিক দিয়েছে খেয়াল করলে দেখবেন জুমার দিনে মক্কা মদিনাতে এবং সৌদি আরবের বেশিরভাগ মসজিদগুলোতেই জুমার দিনে ফজর নামাজ ইমাম সাহেবরা এই লম্বা কেরাত পড়েন। সপ্তাহের একটা দিন সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ সারা সপ্তাহের, এই জন্য দীর্ঘ কেরাত পাঠ করা সুন্নাত, সূরা সাজদা এবং সূরা তাহার। ওলামায়ে কেরাম হিম্মত করা দরকার। বাংলাদেশে আলহামদুলিল্লাহ, যে একটু আগে বললাম মাদ্রাসাগুলো যে কত বড় নেয়ামত, এটা তো আমরা বুঝি না। মাদ্রাসাগুলোতে অনেক মাদ্রাসা, সব মাদ্রাসায় না, অনেক মাদ্রাসায় ফজরের জুমার দিনের ফজরের নামাজে ঠিকই এই সুন্নতের উপর আমল হয়, লম্বা এই কেরাত হয়। আমরা মহল্লাবাসী যদি এরাদা করি যে সুন্নতটা সপ্তাহে একটা দিনই তো, ইমাম সাহেব যদি হাফেজ সাহেব হন, হাফেজ সাহেব না হলেও বলতে হবে ইমাম সাহেব আপনি সূরা সাজদাটা বড় সূরা একটু মুখস্থ করে নেন, সূরা তাহারটা মুখস্থ করে নেন। আমরা এই সুন্নতের উপর আমল করতে চাই। ইমাম সাহেবকে উৎসাহ দিয়া আমরা আমল করার চেষ্টা করবো না ইনশাআল্লাহ। নাম্বার 4, জুমার দিনের 4 নম্বর আমল হলো গোসল করা, সুগন্ধি লাগানো, মেসওয়াক করা। মুসনাদ আহমদের একটা হাদিসে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিনে গোসল করবে এবং সুগন্ধি ব্যবহার করবে, মেসওয়াক করবে এবং মসজিদে আগে আগে যাবে, সেখানে গিয়ে কোনো কথা বলবে না, আল্লাহ যতটুকু সাধ্য দিয়েছে ততটুকু নামাজ আদায় করবে এবং সেখানে গিয়ে সে আপনার কোনো আজে বাজে কথা বলবে না, কোনো কথা বলবে না, ইমাম সাহেবের খুতবা ভালো করে শ্রবণ করবে। তো 2 জুমার মধ্যবর্তী যে ছোটখাটো গুনাহ থাকে আল্লাহ তাআলা এগুলো মাফ করে দিবেন। এই জন্য ভাইরা, জুমার দিনের এই হাদিসে 3টি কাজের কথা একসাথে চলে আসছে। আমরা একটা পয়েন্টই বলতেছি। 4 নম্বর আমল হলো জুমার দিন গোসল করা, মেসওয়াক করা এবং সুগন্ধি ব্যবহার করা। মুসনাদ আহমদের আরেকটা বর্ণনা আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জুমার দিনে গোসল করা ওয়াজিব। এটা ইসলামের শুরুর দিকে ওয়াজিব ছিল, পরে আর ওয়াজিব থাকে নাই, সুন্নাত বা মুস্তাহাব হয়ে গেছে। এবং একই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াকের কথা বলেছেন। মিসওয়াক জুমার দিনে করেন এমন মুসল্লি এই পুরো প্যান্ডেলে যত মানুষ আছে খুঁজলে হয়তো 5-10 জন পাওয়া যাবে কিনা সন্দেহ। ঠিক ভাইরা আমার, মিসওয়াকটা শুধু দাঁত পরিষ্কার করার মাধ্যম না। আমরা অনেকে মিসওয়াকের আসল মাহাত্ম্য সম্পর্কে ধারণা রাখি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলা নাশুক্কা আলা উম্মতি, আমার উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে এমনটা যদি আমি মনে না করতাম, লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি ওযু ওয়া ফি riwayatin ইনদা কুল্লি সালাহ, তাহলে প্রতি নামাজে, প্রতি ওযুতে আমি আমার উম্মতের সবাইকে মিসওয়াক করাটাকে বাধ্যতামূলক করে দিতাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা গুরুত্বপূর্ণ কাজের সময় মেসওয়াক করতেন। বাসায় ঢুকতে মেসওয়াক করতেন, জীবন সায়ান্নে মৃত্যুর আগ মুহূর্তে মেসওয়াক করতে করতে দুনিয়া থেকে চলে গেছেন। এবং ভাইরা আমার, এই মেসওয়াকের ঘর্ষণ দাঁতের সাথে এটা ঈমান বৃদ্ধি করে। এটা কি বৃদ্ধি করে? ঈমান বৃদ্ধি করে। আমরা অনেকে মনে করি আমার কাছে তো অনেক দামি ব্র্যান্ডের ব্রাশ আছে, আমার কাছে তো অনেক দামি ব্র্যান্ডের আপনার পেস্ট আছে, আমি আবার মেসওয়াক করবো কেন? মেসওয়াক তো গরিব মানুষ করবে যার ব্রাশ নাই। ভুল ধারণা। আপনার ব্রাশ আছে, ব্রাশ ব্যবহার করেন,
কিন্তু মেসওয়াক এটা ভিন্ন ইবাদত, এটার সাথে ইমানের অনেক গভীর সম্পর্ক আছে। আমাদের দাঁতের নামের সাথে ব্রেইনের সূক্ষ্ম সম্পর্ক আছে। এটা মেসওয়াকের ঘর্ষণের ফলে ইমান তাজা হয়, ইমান বাড়ে। এই জন্য নবী আলাইহিস সালাম জুমার দিন বিশেষভাবে মেসওয়াকের নির্দেশ দিয়েছেন। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? আমাদের পকেটে মেসওয়াক থাকবে, নিয়মিত মেসওয়াক থাকবে এবং মেসওয়াক এর ঘর্ষণ আমাদের দাঁতে আমরা করতে থাকবো। তাহলে এটা হলো 4 নম্বর আমল, গোসল করা, সুগন্ধি লাগানো এবং মেসওয়াক করা। 5 নম্বর আমল হলো আল্লাহ তাআলা যা পোশাক দিয়েছেন এর মধ্যে সবচেয়ে ভালো পোশাকটা পরবেন জুমার দিনে। আবু দাউদের হাদিসে বর্ণিত হয়েছে, যেটা আবু সাঈদ খুদরি এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, যে এই দিনে যদি কেউ ওই যে গোসল করে, মেসওয়াক করে এবং উত্তম পোশাক পরিধান করে, হাদিসে উত্তম পোশাকের কথা বলা আছে, তাহলে 2 জুমার মধ্যবর্তী গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। তো এই জন্য যে পোশাকগুলো থাকবে ওর মধ্যে উত্তমটা পরবো আমরা। এটা আলহামদুলিল্লাহ আমরা বেশিরভাগ মানুষ আমল করি।